আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুখারী ও মুসলিম শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন, হুজুর, দুনিয়াতে আমাদের শ্রদ্ধার, সৎ আচরণ ও সম্মান পাওয়ার সত্যিকারের হকদার কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। সে বলে, তারপর কে? উত্তর এলো, তোমার মা। আবার প্রশ্ন করল, তারপর কে? এবারও বলেন, তোমার মা। চতুর্থবার প্রশ্ন করল, তারপর কে? এবার বললেন, তোমার বাবা। এক সাহাবী বলেন, যদি তাহারা সন্তানের প্রতি অত্যাচার করে? উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেন, হ্যাঁ, যদিও তারা অত্যাচার করেন, যদিও তারা অবিচার করেন, যদিও তারা অন্যায় করেন। বাইহাকি শরীফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান তার পিতা মাতার দিকে দয়া দৃষ্টিতে তাকায়, প্রতি দৃষ্টির বিনিময়ের জন্য আল্লাহ পাক তার আমল নামায় একটা করে কবুল হজের নেকি লেখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজ পিতা মাতাকে আঁকড়ে ধরো, তোমার জান্নাত তাদের পায়ের নিচে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি নিপাত যাক, সে ব্যক্তি নিপাত যাক, সে ব্যক্তি নিপাত যাক। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি কে? তিনি বলেন, যে মা বাবাকে জীবিত পেয়েও তাদের সেবা যত্ন করে জান্নাত খারিজ করে নাই। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক বলেন, যার উপর তার পিতা মাতা খুশি থাকে তার উপর আমিও খুশি থাকি। আবু দাউদ হাদিস শরীফে এক লোকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হিজরতে আপনার সঙ্গী হতে এসেছি। আসার সময় আমার মা বাপকে কাঁদতে দেখেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক্ষুনি ফিরে যেয়ে তাদেরকে হাসানোর চেষ্টা করো। বুখারী শরীফে আছে, এক ব্যক্তি এসে যুদ্ধের যাত্রায় অনুমতি চাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা বাপ জীবিত আছে কি? সে বলে, জীবিত আছে। তিনি বলেন, যাও, তাদের খেদমতের তোমার যুদ্ধের নেকি হইবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আল্লাহর নিকট কোন ইবাদত সবচেয়ে পছন্দনীয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময়মতো নামাজ আদায় করা আর পিতা মাতার অনুগত হয়ে চলা। হযরত মায়াই রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মোনাজাতে বলেছেন, হে আমার মা বাপের অনুগত সন্তানদের জীবন ধন্য হোক, তাদেরকে আল্লাহর দীর্ঘজীবী করুক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্ন বস্ত্রের সচ্ছলতা আর দীর্ঘ হায়াত পেতে আগ্রহী তারা সংযমী জীবন যাপন করো আর মা বাপের যত্ন করো। এক ব্যক্তি বলেন, হুজুর, আমি বড় এক পাপ করেছি, আমার তওবা কবুল হবে কি না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলো। মা বাপের সাথে সদ্ভাব রাখার চেষ্টা হচ্ছে পাপ মুক্তির কাফারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক শিরক ছাড়া সব পাপকে যে কোনো সময় ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাপের নাফরমানির পাপ কিছুতেই ক্ষমা করবে না। দুনিয়াতে থাকতেই তাদের আযাব শুরু হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, জান্নাতের সুগন্ধ 500 বছর রাস্তার দূরত্বে পৌঁছে যায়, কিন্তু মা বাপের অবদ্ধরা এতই হতভাগা যে তারা এই সুগন্ধ হইতে বঞ্চিত হবে। তাহারা জান্নাত থেকে সীমাহীন দূরে থাকবে। মা বাপের অবাধ্যদের জান্নাতে না দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক নিজেই জিম্মায় নিয়েছেন। মাতা পিতার অবাধ্যদের ফরজ নফল কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হইল আল্লাহর সাথে শরীক করা আর মা বাবাকে গালি দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক হাদিসে পিতামাতার নির্দেশ মতো চলার জন্য, তাদের সেবা যত্ন করার জন্য তাগিদ দিয়েছেন। পিতা মাতা মুশরিক হলেও তাদের সেবা যত্ন করা সন্তানের কর্তব্য।
আল্লাহ পাক কুরআন শরীফে বলেন, যদি মা বাবা তোমাকে তোমার সাথে শিরক করতে জোর করে তাহা তুমি করবে না, কিন্তু দুনিয়াতে তাদের সেবা যত্ন করতেই হইবে, এতে যেন ভুল না হয়।